إن أثقل شيء في ميزان المؤمن يوم القيامة الخلود والحساب رواه الترمذي সম্মানিত মাসজিদে উপস্থিত মুসাল্লিয়ান কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সুন্দর আচরণের প্রতিক্রিয়া কি। সুন্দর আচরণ মানুষের মধ্যে থাকলে লাভ কি, লিখিত বিষয়কে সামনে রেখে আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আজিজ। আমরা সকল দিন মুসলিম ভাই ও বোনকে ওদের আহ্বান জানাই সব সময়ের জন্যই যে মানুষের জীবন পরিচালনার্থে দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকতে হবে। দুইটি জিনিস ব্যতি রেখে একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলাচল করা তার জন্য ঠিক হবে না এই দুইটি জিনিস ছাড়া। একজন মানুষ ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য পবিত্র কোরআন সহিহ হাদিস মানতে বাধ্য। একজন মানুষ সাংসারিক জীবন পরিচালনা করার জন্য পবিত্র কোরআন সহিহ হাদিস মানতে বাধ্য। একজন মানুষ সামাজিক জীবন পরিচালনা করার জন্য, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য পবিত্র কোরআন সহিহ হাদিসের ব্যতীত অন্য কোনো পথ ও পন্থা অবলম্বনের কোনো পথ ও সুযোগ নেই। বিশ্বাস করুন, আপনার চোখের সামনে সেদিন বলেছিলাম যে আপনার চোখের সামনে আপনার দাদা মারা গেল। বিশ্বাস করুন, আপনার চোখের সামনে আপনার মা মারা গেল, আপনার পিতা মারা গেল। আপনি রক্ষা করতে পারেননি, ধরে রাখতে পারেননি, আপনাকে যেতে হবে। আমাকে যেতেই হবে, আর কোনো বিকল্প পথ নেই। মানুষ যদি মরণের পথ থেকে অন্য কোনো পথ অবলম্বন করতে পারতেন, যদি কোনো পথ থাকতেন, তো মানুষ কোটি কোটি টাকা দিয়ে সেই পথ কিনে নিতেন। মানুষের আচার আচরণ ব্যবহার দ্বারা প্রমাণিত হয় যে মরণের পথ যদি মানুষ বাঁচতে পারতেন, যে মরণ হবে না কোথায় গেলে, তাহলে মানুষ সেখানে যাওয়ার জন্য যা করার প্রয়োজন সেটাই করত মানুষ। কিন্তু মানুষ এটা কেন বুঝে না যে আমাকে তো মরতেই হবে, তাহলে মরার জন্য আমাকে দুইটা জিনিসই আঁকড়ে ধরে থাকতে হবে। সেটা হচ্ছে পবিত্র কোরআন ও রাসূলের সামনের মুখনিসৃত বাণী। বিশ্বাস করণের বিকল্প পথ পৃথিবীতে কোথাও পাবেন না। মরতেই হবে। চোখের সামনে দাদা গেছে, দাদি গেছে, মা গেছে, বাপ গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে, চোখের সামনে চলে গেল, ধরে রাখতে পারেনি কেউ, পারবেও না এটা কেউ। আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। যার জন্য প্রত্যেকটি সময় সবসময় রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে সেই সবচেয়ে বুদ্ধিমান মানুষ, পৃথিবীতে সেই সবচেয়ে বুদ্ধিমান নারী পুরুষ যে সবসময় মরণের কথা স্মরণ করে, যে সবসময় মরতে হবে এই কথা স্মরণ করে, যে আমাকে যেতে হবে আল্লাহর কাছে, আমাকে যাওয়াই লাগবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে গ্রহণ করবেই। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে মানুষ মরণ থেকে পালিয়ে গেল, মরণ মানুষকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ মরণ থেকে পালাতে চাইলেও মরণ মানুষকে ছাড়বে না। মানে আপনি যদি বলেন যে আমি মরবো না, তাহলে মরণ আপনাকে ছাড়বে না, মরণ আপনাকে ধরবেই। তাহলে যেহেতু মরণের বিকল্প পথ আমাদের নেই, মরতেই হবে, সেহেতু আমি অনুরোধ রেখেছি, আগে থেকে বলেছি, আজকেও বলছি, আরো বলবে ইনশাআল্লাহ। যতদিন আমরা আল্লাহ আমাদের জীবিত রাখবেন, দাওয়াতি কাজে রাখবেন, ততদিন বলতে চাই যে যেহেতু এই পথে কোনো আমাদের বাঁচার
সেহেতু আপনাকে দুইটি জিনিস সামনে রেখে জীবন পরিচালনা করুন। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করুন। সর্বপ্রকারের সব জায়গাতে আপনার ইনশাআল্লাহ সুখময় ভাবে জীবন পরিচালনা করতে পারবেন। যদি এই দুইটির আশ্রয় ছাড়া অন্যায় পথ অবলম্বন করেছেন তাহলে দুনিয়াতেও কঠিন, পরকালেও কঠিন। দুনিয়াও কঠিন, পরকালেও কঠিন। তা সামান্য কিছু বলবো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে সুন্দর আচরণ তার একটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নম্র আচরণ মানুষের জীবনের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের ভিতরে নম্রতা ভদ্রতা না থাকলে মানুষ তখন আর মানুষ থাকে না, মানুষ তখন অমানুষে পরিণত হয়ে যায়। গত 2 দিন আগের ঘটনা মনে হয় যে আপনার দিনাজপুরে কি যেন ইউনাইন কি যেন একটা সংস্থার সরকারি কর্মকর্তা একজন মহিলা, যে ঘোড়াঘাট, দিনাজপুর ঘোড়াঘাটে এই ঘটনা ঘটে। তো মানুষ কত অমানুষ্য পরিণত হলে এই কাজ করতে পারে যে একজন সাধারণ মানুষকে তো পারবে না একজন আরেকজনের উপরে এরকম নির্যাতন করতে। একজন বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তা মহিলার উপর কি না অন্যায় জুলুম সেই তারাও অমানুষ, তারাও জানে না যে আমরা কখন অমানুষ হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুজাইনা গোত্রের একজন মানুষ জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলকে যে মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে সর্বোত্তম কি জিনিস দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল মানুষকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের জিনিস কোনটা দেওয়া হয়েছে? তখন আল্লাহ রাসূল বলেছেন আল খুলুকুল হাসান, সুন্দর চরিত্র, নম্র চরিত্র, ভদ্রতা। মানুষকে দুনিয়াতে একটা জিনিস দেওয়া হয়েছে, প্রত্যেক মহিলা পুরুষকে একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা সবচেয়ে উত্তম জিনিস, সবচেয়ে উৎকৃষ্ট মানের জিনিস, সেটা হচ্ছে সুন্দর চরিত্র, নম্র চরিত্র। একজন মানুষের ভিতরে যখন সুন্দর চরিত্র থাকে তখন তার দ্বারা এরকম অন্যায় কাজ করানো সম্ভব নয়। একজন মানুষের ভিতরে যখন সুন্দর চরিত্র উঠে যায়, একজন মানুষের ভিতর থেকে যখন সুন্দর চরিত্র নম্রতাকে উঠে না হয়, তখন তার দ্বারাই যত প্রকারের অন্যায় জুলুম যা কিছু আছে দুনিয়াতে অন্যায় বলে সব কিছু করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন আরেক ভাষা, আরেক ভাবে, যে ইন্না মিম্মা আদরাকা নাস মিন কালামিন নবুওয়াতি লুলা ফাইজালাম তাস্তাই ফাসনা মাশিতা। পূর্ববর্তী নবীগণকে যা দেওয়া হয়েছিল আজকেও যা বিদ্যমান আছে সেটাই ইজালাম তাস্তাই ফাসনা মাশিতা, যখন তার মধ্যে সেটা থাকবে না তখন সে যা খুশি তাই করতে পারে। পূর্ববর্তী নবী রাসূলগণকে যা দেওয়া হয়েছিল আজকেও যেটা বিদ্যমান, এটা যখন থাকবে না তখন সে যা খুশি তাই করতে পারে। একজন মানুষকে জবাই করতে পারে, নির্দ্বিধায় করতে পারবে, একজন মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবে, একজন মানুষকে রাতারাতি হত্যা করতে পারবে। যখন তার ভিতরে পূর্ববর্তী নবী রাসূলদের যা আদর্শ ছিল, যখন এটা তার মধ্যে না থাকবে তখন সে সেটাই করতে পারবে। সেটাই হয়েছে দিনাজপুর ঘোড়াঘাটের এই সরকারি একজন কর্মকর্তা মহিলার প্রতি জুলুম করেছে, এদেশের মানুষিত করেছে। তাদের ভিতরে কি মনুষ্যত্ব আছে তাহলে আপনি চিন্তা করুন, যে একজন মানুষ, একজন হিন্দুকে আপনি এভাবে অন্যায় করতে পারবেন না, এটা মনে রাখেন। একজন ইহুদি খ্রিস্টানকে অন্যায় করতে পারবেন না এভাবে। এটা স্বাধীন দেশ বলে যারা ঘোষণা দিয়েছেন, এই স্বাধীন দেশে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কিভাবে এরকম অন্যায় অত্যাচার করার সাহস পায় কোথায়, কিভাবে হয়? তাহলে কি তারা মানুষ? তাদের ভিতরে কি সুন্দর চরিত্র আছে? নিঃসন্দেহে মনে রাখেন, এরাই হচ্ছে অমানুষ। যারা মানুষকে মানুষ মনে করে না, যারা মানুষকে মানুষ মনে করে না দুনিয়াতে, এরাই সবচেয়ে অমানুষ। এদের ভিতরে সুন্দর চরিত্র
কিছুই নেই, এদের ভিতরে নম্রতা বলতে কিছু নেই। যারা মানুষকে দুনিয়াতে একজন আরেকজনকে মূল্যায়ন করতে শিখেনি, তাদের ভিতরে মনুষ্যত্ব নেই। সে শায়েখ হোক, সে আলেম হোক, সে একজন বড় হুজুর হোক, পীর সাহেব হোক, সে পৃথিবীর যেই হোক না কেন, একজন সাধারণ মানুষ থেকে নিয়ে একজন ওলামায়ে কেরাম পর্যন্ত পৃথিবীর যেই হোক না কেন, একজন মানুষ আরেকজন মানুষকে যদি মূল্যায়ন করতে না শিখে, না জানে, তাহলে মানুষই এর যে একজন অমানুষ, এর দ্বারা সবকিছু সম্ভব। কেননা যখন সে মানুষকে মূল্যায়ন করতে শিখবে না, জানবে না, তখন মনে করবে যে খারাপটাও ভালো, ভালোটাও ভালো। তখন যে খারাপ কিছু করছে, খারাপ পথে হাঁটছে, এটাও মনে করবে যে এটা আমার নেকির পথ। খুব কঠিন। সুন্দর চরিত্র যখন মানুষের ভিতরে না থাকে, তখন সে যা খুশি তাই করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়ালামু রিফকা ওয়া ইয়ালামুল খায়র, যার ভিতর থেকে নম্রতা নেওয়া হয়েছে, তার ভিতর থেকে যাবতীয় কল্যাণ উঠে নেওয়া হয়েছে। যার ভিতরে নম্রতা নেই, ভদ্রতা নেই, সদাচরণ নেই, এই ব্যক্তির ভিতরে কল্যাণ বলতে দুনিয়াতে কিছুই নেই। সহিহ হাদিস। সুন্দর চরিত্র দুনিয়াতে মানুষের জন্য অনেক বড় পাপ। ভদ্রতা মানুষের জীবনের জন্য দুনিয়াতে অনেক বড় পাপ। এই জন্য আমরা যুবক সম্প্রদায়কে বলেছি যে ওই যে রাস্তা দিয়ে একজন মুরব্বী হাঁটছিল, ওই মুরব্বী যে হাঁটতে পারে না, রাস্তার এই ধার থেকে ওই ধার যেতে পারছে না গাড়ির ভিড়ের কারণে, ওই তখন যদি একজন যুবক ওই পাশ থেকে এই পাশে করে দিতে পারে, তাহলে বুঝবেন যে আর ভিতরে সদাচরণ আছে। আজকে সে পিকনিক করে দেয়, কেন এসেছেন রাস্তাঘাটে, কেন জন্য এই কথা বললে আর সুন্দর আচরণ থাকবে না। চাচা একটু অন্যায় কথা বলেছে ভাতিজাকে, তাই যদি এখন ভাতিজা তার উপর চটে বসে, তাহলে মনে করবেন যে এই ভাতিজার ভেতরে সুন্দর আচরণ নেই। একজন পাড়া প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে কিছু বলেই ফেলেছে, হয় ন্যায় সম্মতই বলেছে, নয় অন্যায় ভাবে বলেছে, কিছু বলেই ফেলেছে, যদি সে চুপচাপ থেকে যেতে পারে, তার জন্য নাজাত, তারপর একেবারে সুগম হয়ে গেল। পাল্টা যদি তাকে কথা উল্টিয়ে দিতে চাই, তাহলে তার ভিতরে সদাচরণ নেই, বুঝে নেবেন। যুবক ভাইদেরকে আমরা এই জন্য বলেছি, সুন্দর আচরণ আপনার জীবনের জন্য একটা অমূল্য সম্পদ, টাকা দিয়ে যা কিনে পাওয়া যায় না। ভদ্রতা অর্থ দিয়ে কিনে পাওয়া যায় না, টাকা লাগে না ভদ্রতা অবলম্বন করার জন্য। অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই ভদ্রতা পালন করার জন্য। সারা দিন খেটে খুঁটে, সারাদিন কাজকর্ম করে আপনি মানুষের সাথে সারাদিন কাজকর্ম করে আপনি সন্ধ্যায় বাসা গিয়ে স্ত্রীর সাথে সুন্দর দুটা কথা বলবেন, ছেলের সাথে সুন্দর কথা বলবেন, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর কথা বলবেন, এমনই ভদ্রতা। কোটি কোটি টাকা কামাই করেন, লাখ লাখ টাকা কামাই করেন, এসে বাড়িতে স্ত্রীর সাথে হই হল্লা করেন, স্ত্রীকে এসে গালিগালাজ করেন, নির্যাতন করেন, ছেলেকে এসে এক কথা বলেন, মেয়েকে এসে আর এক কথা বলেন। এই সংসারও কঠিন, সংসার চালানো কঠিন, এর ভিতরে নম্রতা বিরোধন কঠিন। এই জন্য বলছি যে সদাচরণ অবলম্বন করার জন্য টাকা পয়সার বেশি প্রয়োজন নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনমজুরি খেটে কাজকর্ম করে, দাউদ আলাইহিস সালামের নীতি ছিল নিজ হাতে কাজ করে, নিজ হাতে উপার্জন করে খরচ করা। দাউদ আলাইহিস সালামের নীতি গ্রহণ করবেন। দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার নীতি ছিল নিজ হাতে কাজ করে উপার্জন করে খেটে খুঁটে খেতেন। একজন নবীর যদি চলে, তা আমার আপনার এত লজ্জা লাগবে কেন, শরম লাগবে কেন? আমিও নিজ হাতে উপার্জন করে, মাঠে গিয়ে দিনমজুরি করে, ভ্যান রিক্সা চালিয়ে আমি সদাচরণ কোথায় আছে, কিভাবে আমি আমার ভিতরে সুন্দর আচরণ বিরাজমান রেখে আমি জীবনে জীবিকা নির্বাহ করতে পারবো, সাংসারিক জীবন পরিচালনা করতে পারবো, সেখানেই যেতে হবে। মানুষকে নিজেকে মনে করতে হবে আমি একজন মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে শিখো।
মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে শিখবেন। লাখ লাখ কোটি কোটি টাকার প্রয়োজন নেই, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে শিখেন। তাতে সে পৃথিবীর যেই হোক না কেন আপনি মনে রাখেন আল্লাহ রহম করো। আল্লাহ সদাচরণ এমন একটি জিনিস, যেই জিনিসের মাধ্যমে আপনি আপনার অতি কঠিন একজন সূত্রকে আপনি বন্ধুতে পরিণত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সদাচরণ নম্র আচরণ এমন একটি জিনিস যার মাধ্যমে আপনাকে সকালে পেলে হত্যা করতো, সন্ধ্যাতে এমনভাবে আপনি তার সাথে চলেছেন যে আপনাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। কথা মনে বুঝতে পারলেন না? সকালে যদি আমাকে এখানে পেত একটা মানুষ, তা আমাকে জবাই করার জন্য রেডি ছিল, তা আমি বিকালে এসে তার সাথে এসে বললাম আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, কি খবর, পরিবার কেমন আছে, এই কথাটা বলার কারণে সে আমার খুব দুর্বল হয়ে গেছে, আর আমাকে জবাই করতে পারবে না। সুন্দর আচরণ যখন দেখাবেন আপনি আপনার প্রতিবেশীর সাথে, তখন আর হয়ে হাল্লা গন্ডগোল হবে না, মারামারি হবে না। আমি আপনার অনেক টাকা আত্মসাৎ করে খেয়েছি, পাড়া প্রতিবেশী আপনার আত্মসাৎ করে খেয়েছে, টাকা খেয়ে ফেলেছে, সম্পদ আয়না একটু বেশি চেপে দিয়েছে, তো কি করবেন? তাকে বুঝিয়ে বলতে হবে, সুন্দর আচরণ দেখে বলতে হবে। সেটাই আপনার জন্য সবচেয়ে বড় জাদু, এটাই আপনার জন্য সবচেয়ে বড় অফিস আদালত। ঘুষ দিয়ে দেশের মাটিতে আপনি আপনার জমি ফেরত দেওয়ার চেষ্টা করিয়েন না। ঘুষ সুদ দিয়ে আপনি কিছু করতে যান না, এটা ডবল পাপে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। আল্লাহ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ যদি নিজে চলতে শিখে, জানতে শিখে, বুঝতে শিখে, তাহলে দুনিয়াতে চলার জন্য মানুষকে অফিস আদালতে যাওয়ার প্রয়োজন নেই। অফিস আদালতে যারা বসে থাকবেন তারা নির্দ্বিধায় কর্ম চালাবেন, কোনো সমস্যা নেই। বিশ্বাস করুন, এই জন্য বক্তব্যের শুরুতে বলেছি দুইটি জিনিস ধরে থাকতে হবে, পবিত্র কোরআন ও সহিহ হাদিস। এই দুইটি জিনিসকে সামনে রেখে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রের জীবন পর্যন্ত জীবন পরিচালনা করুন, কোনো সমস্যা আসবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতী হিয়া আহসান। ভালো আর মন্দ সমান নয়। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত, ভালো আর খারাপ এই দুইটা জিনিস এক নয়, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। ভালো একটা জিনিস, খারাপ আর একটা জিনিস। ভালো এক জিনিস, খারাপ আর এক জিনিস, দুইটা জিনিস এক নয়। আল্লাহ তাআলা এই কথা বলতে গিয়ে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতী হিয়া আহসান। আর মানুষের সাথে উৎকৃষ্ট দিয়ে, ভালো দিয়ে। মানুষ যখন আপনাকে কিছু বলবে তখন আপনি উত্তরটা দিন খুব ভালো ভাষায়, নম্র ভাষায়। এইদিকে তাকান, ঘুমায়েন না কেউ। প্রয়োজনে স্থান পরিবর্তন করিয়ে অনুরোধ। বলছিলাম যে মানুষের সাথে প্রতিউত্তর করতে বলছেন আল্লাহ তাআলা যে তুমি ভালো দিয়ে প্রতিউত্তর করো। আর ভালো আর খারাপ দুইটা জিনিস ভিন্ন ভিন্ন, আলাদা। দুইটা জিনিস এক নয়, দুইটা জিনিস ভিন্ন ভিন্ন। ভালো এবং মন্দ, ভালো এবং খারাপ, দুইটা জিনিস এক নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আর মনে রেখো, এই তোমার সবচেয়ে যে তোমার শত্রু ছিল, সে তোমার হয়ে যাবে একজন অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ। মানুষ যদি জানতো চলাফেরা করতে হবে কিভাবে, মানুষ যদি জানতো যে আমার জীবন পরিচালনা করতে হবে কিভাবে, আপনার প্রতি বিনীত অনুরোধ রেখে বলতে চাচ্ছি, এই মসজিদের সকল মুসল্লিদের উপর যে মহিলা পুরুষ সকলকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বাড়ি থেকে আজকে সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতটা খুলে দেখুন, বাংলায় অনুবাদটা দেখুন। দেখতে 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 আধা ঘন্টা চিন্তা করবেন, আল্লাহ কি বলছেন, কি বলতে চাচ্ছেন। একটু নিজের ভাষায় আপনি বোঝার চেষ্টা করুন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার সবথেকে শত্রু ছিল, যে তোমাকে সকালে দেখলে জবাই করত, সে তোমার বিকালে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আল্লাহ আল্লাহ বলেছেন এই কথা। আমি আমার নিজের পক্ষ থেকে বলিনি, আপনার পক্ষ থেকে বলিনি, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অনেক
দেখাতে হবে, সুন্দর আচরণ দেখাতে হবে আমাকে, তাহলে আপনি আমার কাছে ঘায়েল হয়ে যাবেন। বিশ্বাস করুন, সুন্দর আচরণ ভিন্ন জিনিস। আল্লাহ সুন্দর আচরণ সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সুন্দর আচরণ মানুষের জীবনের একটা অতীব গুরুত্বপূর্ণ কাজ। ভদ্রতা অবলম্বন করা প্রত্যেক পুরুষ মহিলার প্রতি জরুরি একটি কাজ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সুন্দর আচরণ, আপনি সুন্দর আচরণ দেখান। আল্লাহর ভালোবাসা পেতে হলে সদাচরণের বিকল্প পথ নেই, মনে রাখিয়েন। একজন মানুষ বলছেন যে আমি আল্লাহর ভালোবাসাই নাই মনে হয় আমার, আমি আল্লাহর কাছে এত দিক থেকে এটা চাচ্ছি, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, আল্লাহ আমাকে দেয়ই না, আল্লাহ আমাকে ভালোবাসে না। আপনাকে আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ভালোবাসা পেতে হলে সুন্দর আচরণ দেখাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা তাআলা ওয়াফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতালা রিফক মা লা ইউতালা উনফ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন যে ব্যক্তি সদাচরণের অন্তর্ভুক্ত, যার ব্যবহার আচরণ সুন্দর, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তাকে যা দেন, সদাচরণের ব্যক্তিকে যা দেন, তা অন্য কোনো ব্যক্তিকে তা দেন না। সদাচরণশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা যা দেন, তা অন্য ব্যক্তিকে দেন না। সুন্দর আচরণের ব্যক্তিকে আল্লাহ তাআলা যা দেন, তা অন্য মানুষকে দেন না। সম্মানিত উপস্থিতি, এই বাক্যটি মাথায় রাখবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সুন্দর আচরণ দেখাতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভদ্রতা অবলম্বন করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মুনাফিকি পরিহার করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মুনাফিকি পরিবর্তন করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জুলুম থেকে দূরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জুলুম থেকে দূরে থাকতে হবে। আমি যদি আপনার পক্ষ থেকে একটু কষ্ট পেয়ে থাকি, তাহলে আমি একজন মাজলুম, আপনি একজন জালেম। আমি যদি আপনার কথার মাধ্যমে একটু সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকি, তাহলে আপনি একজন জালেম, আমি একজন মাজলুম। আপনি এমন একটা আচরণ দেখিয়েছেন যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি, আমার আরো 5 জন দিদি ভাই কষ্ট পেয়েছে। এরকম যদি ঘটে থাকে, নিঃসন্দেহে আপনি একজন জালেম, এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আপনি একজন জালেম, এতে কোনো সন্দেহ নেই। অতএব নেফাকি, মুনাফিকি এবং জালেমি থেকে বেঁচে থেকে নিজের ভিতরে আল্লাহর ভালোবাসা সঞ্চয় করত, সদাচরণ অবলম্বন করুন। সুন্দর আচরণের দ্বারাই আল্লাহর ভালোবাসা অর্জন করা সহজ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সুন্দর আচরণ অবলম্বন করতে হবে। সুন্দর আচরণ আপনার জীবনের জন্য অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দর আচরণ দিয়ে মানুষকে যত তাড়াতাড়ি আপনার পক্ষে নিয়ে আসা যায়, খারাপ আচরণ দিয়ে প্রশাসনিক মাধ্যমে একজন মানুষকে তত কাছে আনা সম্ভব নয়। আপনাকে এখনই তার প্রমাণ দেখাবো, একটু এইদিকে খেয়াল করে থাকুন, এইদিকে সবাই একটু মনোযোগ হয়ে থাকুন। সুন্দর আচরণ দিয়ে এদেশের একজন প্রেসিডেন্টকে আপনি আপনার বুকে জড়িয়ে ধরতে পারা যত সহজ হবে, আপনি মনে রাখিয়েন আপনার খারাপ আচরণের দ্বারাই একজন প্রশাসনের মানুষকে আপনি তত কাছে নিতে পারবেন না। আপনি ভালো আচরণ দিয়ে আপনার স্ত্রীকে যত তাড়াতাড়ি কাছে নিয়ে আসতে পারবেন, খারাপ আচরণ দিয়ে আপনি আপনার স্ত্রীকে আপনি তত কাছে আনতে পারবেন না। এই কথা মাথায় রাখিয়েন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এক দেশের রাজা, এক দেশের প্রেসিডেন্ট, এক দেশের রাজা হচ্ছেন কি যেন তার নামটা শোনা আছে আপনাদের, অনেকের জানা আছে বিবরণটি। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেশের রাজা ছিলেন, এক দেশের প্রেসিডেন্ট। সে উমরা করার জন্য যাচ্ছেন আল্লাহ রাসূলের স্থানে। তো সে যেতে লেগে সে দেখছেন যে আল্লাহ রাসূলের কথা শুনেছেন, সাহাবীগণের কথা শুনেছেন, তাই সে বলছেন, তাই আল্লাহ রাসূলের বসে অতি ক্ষিপ্ত
আসলেন। আল্লাহ রাসূল এসে সুমামা ইবনে উসাল বলছেন, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? তখন সুমামা ইবনে উসাল বলছেন যে জি না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। তখন সুমামা ইবনে উসাল বলছেন, তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাতুতা। আপনি মনে রাখুন, যদি হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, আপনি যদি আমাকে ছাড়তে যা চাইবেন তাই দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল তার এরকম কঠিন ভাষা শুনে বলছেন, কাজ হবে না, চলে যাই। আল্লাহ রাসূল সুমামা ইবনে উসালকে এই মসজিদের খাম্বারে বেঁধে ওই অবস্থাতে চলে গেলেন। আল্লাহ রাসূল পরের দিন আসলেন, সহিহ মুসলিমের হাদিস মাথায় রাখেন বিবরণটি। আল্লাহ রাসূল আবার দ্বিতীয় দিন এসে আল্লাহ রাসূল আবার তাকে বলছেন, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন সুমামা ইবনে উসালকে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে একই ভাষা বলছেন, তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাতুতা। তাই তাকে বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, সুমামা ইবনে উসাল, আপনি যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে, মানে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে। আপনি যদি আমাকে এখান থেকে ছেড়ে দেন তাহলে আপনাকে বলবো যে আপনি একজন ভালো মানুষ, আপনি একজন বড় খুব একজন মহৎ ব্যক্তি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আমাকে ছাড়তে গিয়ে যদি আপনি অঢল সম্পদ চান, যা চাইবেন, যত অর্থ সম্পদ চাইবেন তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। দেশের রাজা যা খুশি তাই করতে পারেন, টাকার হিসাব নেই, অর্থ হিসাব নেই, তাই এভাবে বলেছেন হাদিসের ভাষায়, যা চাইবেন তাই দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সেই দিন দ্বিতীয় দিনে ফেরত চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহ রাসূল এসে বলছেন যে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? তখন সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাতুতা। আপনি যদি আমাকে ছাড়তে গিয়ে হত্যা করেন তাহলে আপনাকে আমি হত্যার প্রতিশোধ দিব। আপনি যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আপনি ছাড়তে গিয়ে যত অর্থ সম্পদ চাইবেন, যা কিছু চাইবেন তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। এখন আল্লাহ রাসূলের কথা, এখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আরে তোমরাকে ছেড়ে দাও, চলে যাও। আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা একে ছেড়ে দাও, সে চলে যাও। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কথা অনুযায়ী ছেড়ে দেওয়া হলো। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন আর বলছেন, মসজিদ থেকে বের হচ্ছেন আর বলছেন, ভালো মানুষ হলে কি এরকম হয় যে মানুষটিকে আমি বললাম তার নিজের জায়গায় হত্যা করেন, তারা আপনাকে হত্যা করবো, আমি এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দিন তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি। আপনি ছাড়তে গিয়ে যা চাইবেন তাই দিয়ে দেওয়া হবো। তাহলে সে আসলে একজন ভালো মানুষ। আমি তারই স্থানে দাঁড়িয়ে তাকে আমি এরকম জোর গলায় এত ঝুঁকিপূর্ণ কথা বললাম, ওই সে তো আমাকে একটা থাপ্পড়ও মারলেন না। এই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না মানে এখানে তুমি আমার কালেমা পাঠ করো। সে তো এরকম কিছু করতেও পারত, কিছুতে বললেন না, কিছুতে করলেন না। আসলে সে একজন মহৎ ব্যক্তি, সে একজন ভদ্র ভালো মানুষ। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন আর বের হচ্ছেন। পাশে একটা পুকুর ছিল, খেজুর গাছ চতুর্দিকে পুকুর ছিল। সুমামা ইবনে উসাল সেখানে গিয়ে গোসল করে এসে মসজিদে ঢুকে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন বান্দা ও প্রেরিত রাসূল। এই কথা বলে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিজের বিবরণ দিচ্ছেন, এই কথাটি মাথায় রাখবেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল মসজিদের ভিতরে বলছেন, মনে রাখুন এই দুনিয়াতে সবচেয়ে আমি মনে করতাম যে আপনি একজন, আমি মনে করতাম এই মক্কা শহর সবচেয়ে ঘৃণিত শহর। আমি সুমামা ইবনে উসাল মনে করতাম পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট খারাপ স্থান হচ্ছে মক্কা। আমি মনে করতাম এই শহর সবচেয়ে
আমি এখন বলছি সময় দোষাল সবচেয়ে পৃথিবীতে উৎকৃষ্ট মানের শহর হচ্ছে এই মক্কা নগরী, মক্কা শহর। মনে রাখুন, আমি সবচেয়ে বদ মানুষ মনে করতাম এই দুনিয়াতে আপনাকে। আমি এখন সময় দোষাল রাদিয়াল্লাহু তাআলা বলছি এই দুনিয়াতে সবচেয়ে আপনি একজন ভদ্র ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমি মনে করতাম সবচেয়ে আমার কাছে ধর্ম হিসাবে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমি সময় দোষাল এখন বলছি দুনিয়াতে যত ধর্ম আছে সবচেয়ে উৎকৃষ্ট মানের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সময় দোষাল এই কথা 1450 বছর আগে বলেছেন। তিনি একজন খ্রিস্টান ব্যক্তি ছিলেন। বর্তমান ইহুদি খ্রিস্টানদের কোনো হিসাবই করা যায় না। সময় দোষাল একটা দেশের রাজা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, দেশের রাজা প্রেসিডেন্ট। এই ব্যক্তির বক্তব্য এখন এরকম, আমার কাছে ধর্মের মধ্যে সবচেয়ে খারাপ ধর্ম ছিল ইসলাম ধর্ম। আমার কাছে সবচেয়ে খারাপ শহর ছিল দুনিয়াতে মক্কা শহর। আমার কাছে সবচেয়ে বদ মানুষ ছিলেন আপনি। আমি ও সময় দোষাল এখন বলছি আমার কাছে দুনিয়াতে সবচেয়ে পছন্দনীয় ভালো ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমি সময় দোষাল বলছি সবচেয়ে উৎকৃষ্ট মানের উত্তম শহর হচ্ছে মক্কা শহর। আমি সময় দোষাল বলছি সবচেয়ে ভালো মানুষ পৃথিবীতে আমার কাছে। সময় দোষাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা নিজের বক্তব্য তিনি পেশ করছেন আল্লাহ রাসূলের কাছে। বলতে পারেন ধর্ম কি, কি কারণে এতদূর সময় দোষাল এসেছেন? বলতে পারেন সদাচরণ, সুন্দর আচরণ। কোথায় সুন্দর আচরণটা আপনি মিস করেছেন? আল্লাহ রাসূল সময় দোষালকে যদি ওই খাম্বারে ধরে যদি দুটো থাপ্পড় দিয়ে বসতেন বা সাহাবীদেরকে বলতেন এই তোমরা একে হত্যা করো এখানে, তাহলে সময় দোষাল বলেছিলেন একটি কথা, যদি আপনি হত্যা করেন তাহলে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এই কথাই ঠিক, যে যদি আমি তারপরে এখন যদি হত্যার কোনো চূড়ান্ত পর্যায়ে যাই, যুদ্ধ বিগ্রহের পর্যায়ে যাই, তাহলে তার পিছনে অনেক লোক আছে, তারা আমাদেরকেও ছাড়বে না। এক পর্যায়ে পরিবেশ ঘোলাটা হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল তার প্রতি কোনো প্রকারের কোনো কথা বললেন না, শুধু তাকে ইসলামের দাওয়াত দিলেন। তাকে বললেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? জি না। আপনি হত্যা করলে হত্যার প্রতিশোধ নেওয়া হবে, ছেড়ে দিলে শুকরিয়া আদায় করা হবে, ছাড় থেকে যা চাইবেন তাই দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত নিজের মসজিদের খাম্বারে তাকে ধরে বেঁধে রেখেছিলেন। আল্লাহ রাসূল ইচ্ছা করলে সেই দিন তাকে মেরে ফেলতে পারতেন। বুঝতে পারেননি কথা মনে হয়? এখন যদি ইচ্ছা করেন দেখেন আমাকে আপনার মাটির তলে মিশিয়ে দিতে পারবেন, কেউ নেই আল্লাহ ছাড়া। কিন্তু করবেন না সদাচরণ, ভদ্র আচরণ। আমি যদি কঠিন ভাষায় কিছু বলে দিই তাহলে কিছু বলবেন না। বলবেন না কারণ কি? আপনি একজন ভদ্র মানুষ, আপনার ভিতরে সদাচরণ আছে, নম্রতা আছে। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা খুশি তাই করতে পারতেন, কোনো কথা বলেননি। কঠিন জিনিস আল্লাহ রাসূলের মুখ দিয়ে শুধু বলতেন এই তোমরা কে কোথায় আছো, সময়কে এখন হত্যা করো, সময়কে এখন ফাঁসির মধ্যে ঝুলাও। এই মুখ দিয়ে অর্ডার করার সাথে সাথে সেদিন কার্যকারী হয়ে যেত। মুখ দিয়ে আল্লাহ রাসূল কিছু বলেননি। এই মুখ খুব কঠিন জিনিস, একটু বলে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূলকে আমি বললাম আল্লাহ রাসূল হাফসার ব্যাপারে আপনাকে এই বলাই যথেষ্ট, কাজা হাফসার ব্যাপারে আপনাকে এই বলাই আমার যথেষ্ট। তো আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা তারা বুঝিয়েছেন, ওয়াতানি কাসীরাতান। আয়েশা বুঝিয়েছেন যে হাফসা একদম ছোট মেয়ে। আল্লাহ রাসূল হাফসার ব্যাপারে আপনাকে যে আমি এতটুকুই বলা যথেষ্ট। কি? হাফসা একজন খাটো স্ত্রী আপনার।
হাফসা একজন খাটো মেয়ে, খাটো মহিলা, এটা বলাই যথেষ্ট। এই কথা শুনে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন, আয়েশা তুমি বলো কি লাকা বলতি কালিমাতান মাউজুদ বিহা, আয়েশা তুমি বলো কি, আয়েশা তুমি এমন একটি কথা বলেছো যে কথা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানি ঘোলাটাই হয়ে যাবে। মুখ দিয়ে যা খুশি তাই বলেন না কোনো সময়, আর যা খুশি তা বলার চেষ্টা করিয়েন না। এই মুখ আপনাকে জান্নাতে ঠেলে দেবে, আর এই মুখ আপনাকে জাহান্নামে ঠেলে দেবে। একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুল জাহজারিয়ুন, কঠোর রুক্ষ স্বভাবের মানুষ, কর্কশ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। যারা কঠোর রুক্ষ স্বভাবের মানুষ, যারা মুখে মানুষকে হেয় করে, মানুষকে দেখতে পারে না, বিভিন্ন কথা বলে, এইরকম যাদের স্বভাব, যাদের চরিত্র, এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সে পৃথিবীর যেই হোক না কেন, সে পৃথিবীর হুজুর হোক, আলেম হোক, সাহেব হোক, মাসাহেব হোক, পীর সাহেব হোক, দরবেশ সাহেব হোক, পৃথিবীর যেই হোক না কেন, এই দেশের মাটিতে, পৃথিবীতে যেই মানুষই হোক না কেন, একজন সাধারণ মানুষ থেকে মুখ দিয়ে যদি আরেকজন কষ্ট পেয়েছে তাহলে শেষ, জান্নাত হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মানুষ 6টা জিনিসের জিম্মেদারিত্ব নিবে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারিত্ব নিচ্ছি। যে মানুষ জান্নাত, যে মানুষ 6টা জিনিসের জিম্মেদারিত্ব নিবে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারিত্ব নিচ্ছি। এই খেয়াল করেন যুবক ভাই, আমি তো আপনাকে বলছি, আমি আপনাকে বলার জন্য এসেছি। অনেক কষ্ট করে আসি, মাসে একদিন আসে, অনেক কষ্ট করে আসি। আমাদের কাজই এটাই, আমরা দুনিয়াতে যে কয়েকদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন এটাই করবো আমরা ইনশাআল্লাহ। বলাই আমাদের কাজ, জোরপূর্বক নয়, বলা কাজ। যুবক ভাই বলেছি, আল্লাহ রাসূল বলছেন 6টা জিনিস যার মধ্যে থাকবে, 6টা জিনিস থাকলে আমি জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখবো। বাকিটা তার একটি হচ্ছে ইজা হাক্কাসা কাযাবা, উসদুকু ইজা হাক্কাসা, যে কথা বললে সত্য কথা বলবে, কথা যখনই বলবে তখনই সত্য কথা বলবে। আর মিথ্যার আশ্রয় নেওয়াটা কার কাজ বলতে, মুনাফিকি কাজ। কথা বলেন, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বললেন যে যে 6টা জিনিসের জিম্মেদারিটা নেবে আমি আল্লাহ নবী, তাকে জান্নাতে কিভাবে ঢোকাতে হবে এটা আমার ব্যাপার, আমার দায়িত্ব। সে পৃথিবীর যেই হোক না কেন, সাধারণ অশিক্ষিত মানুষ হোক, কর্মচারী হোক, শিক্ষিত মানুষ হোক, হুজুর হোক, হাজি হোক, গাজী হোক, মোল্লা মুফতি, যেই হোক না কেন, জান্নাতে আমি তাকে নিয়ে যাব। তার একটা কি বলেন তো, কথা বললে সত্য বলতে হবে। কোথায় সত্য কথা বলবেন? বাড়িতে সত্য কথা বলতে হবে। আমি আমার উপর একটা কেস করেছি, এখানে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। মিথ্যা বলতে আসতে হবে, সত্য কথা কোথায় বলবে? বাড়িতে বলবে। অফিস আদালতে গিয়ে সব মিথ্যা কথা বলবে, আরেকজনকে ফাঁসানোর জন্য যা করতে হয় সেটাই বলবে। সাবধান, সাবধান, খুব খারাপ, খুব খারাপ। মিথ্যার আশ্রয় নিলে আপনি মুনাফিক হয়ে যাবেন। বুখারীর হাদিস, মিথ্যার আশ্রয় নিলে আপনি মুনাফিক হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষে আমরা চলে আসি, এই কথাটা বলে আপনাকে শেষ করব। মিথ্যার আশ্রয় নিলে আপনি মুনাফিক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত 3টা। এই যে হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে। অফিসে হোক, আদালতে হোক, কোর্টে হোক, কাছারিতে হোক, বাড়িতে হোক, বাসাতে হোক, স্ত্রীর সামনে হোক, পাড়া প্রতিবেশীর সাথে হোক, যেখানেই মিথ্যা কথা বলবেন, এই মিথ্যা কথা বলার কারণে আপনি মুনাফিক হয়ে যাবেন। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আপনি বলে মনে রাখবেন, এই মিথ্যুক মুনাফিকেরা কোথায় থাকবে জানেন? মুনাফিকেরা কোথায় থাকবে জানেন? মুনাফিকেরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। একজন মানুষ নামাজ পড়ে না, এজন্য
জাহান্নামের নিম্ন স্তরে থাকবে না। একজন মানুষ জেনা করেছে তাই সে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে না। একজন মানুষ যাকাত দেয়নি তাই নিম্ন স্তরে থাকবে না। মনে রাখেন, আপনার সবচেয়ে কঠিন একটা কাজ হচ্ছে মুনাফিকি কাজ। মুনাফিকি যদি কথাই বলেছেন, মুনাফিকি আচরণ যদি প্রকাশ পেয়েছে, আপনি সে যত বড়ই শায়েখ হন না কেন, যতই বড় হুজুর হন না কেন, আপনি কথার সাথে কাজের যদি মিল না থাকে, নিঃসন্দেহে আপনি একজন মুনাফিক। কথার সাথে কাজের যার মিল নেই, সেই বড় মুনাফিক মাথায় রাখেন আপনি। এই মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে মুনাফিক। আল্লাহ তুমি আমাদেরকে এই থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এইগুলো থেকে বাঁচার জন্য আপনাকে একটি পথ অবলম্বন করার জন্য বক্তব্যের শেষ অংশে আবার অনুরোধ রেখে বলতে চাচ্ছি, আপনি একজন সুন্দর ও সদাচরণের ব্যক্তি হন। আপনি ভদ্রতা অবলম্বন করুন। স্ত্রীকে ভদ্রতা অবলম্বন করার জন্য বলুন। মাকে দেখতে পারে না, বলুন কি করবা, তারা তো আমারই তোমার মা, তাকে বুঝান, তার একটু বুদ্ধি কম, তাকে বুঝান। চক্করে খেপে যাবেন না। মাকে দেখেনি, খাবার দেয়নি, কিন্তু খেপে যাবেন না। স্ত্রীর উপর একটু বুঝানোর চেষ্টা করুন, সুন্দর দিয়ে কিছু করার চেষ্টা করুন। আপনাকে আমি বুঝিয়েছি, দেশের রাজাকে আল্লাহ রাসূল ঘায়েল করেছেন সুন্দর আচরণ দিয়ে। অতএব মানুষকে যদি ঘায়েল করতে হয়, সুন্দর আচরণ দিয়ে ঘায়েল করতে হবে। খারাপ আচরণ দেখানোর চেষ্টা করেন না। আপনি ভুল পথ অবলম্বন করার চেষ্টা করেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ এই বগুড়াবাসীকে সকলকে, পৃথিবীর সকল মানুষকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা সকল দিন